নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি। 28 বছর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু, হস্তরেখা নিয়ে আমি চর্চা করছি। আমার বাড়িতেও চেম্বার আছে এবং বিভিন্ন জায়গায় আমি চেম্বার করে থাকি এবং বাস্তু ভিজিটের জন্য ক্লায়েন্টের বাড়িতেও গিয়ে থাকি। এবারে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে 27শে জুলাই শনি গ্রহ মীন রাশিতে বক্রী হয়ে অবস্থান করলো, সেই বক্রী হয়ে অবস্থান করার জন্য 10ই ডিসেম্বর পর্যন্ত যে বক্রী হয়ে থাকবে। বক্রী কথার মানে হচ্ছে তার যে স্বগতি আছে সেই স্বগতিটা রোধ হয়ে যাবে, কিছুটা গতি স্তব্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে স্বগতি থেকে স্তব্ধ হয়ে বক্রী হয়ে যাচ্ছে, এই বক্রী হওয়ার জন্য তার ডিগ্রি কিন্তু পিছনের দিকে যাবে। এই গ্রহ এইরকম অবস্থান হওয়ার জন্য বৃশ্চিক রাশি নিয়ে আজকে আমি আলোচনা করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলতে চাইছি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকেরা আছে ভালো করে এটা খেয়াল করুন। আপনার বৃশ্চিক রাশি যদি হয়, তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, আপনার প্রথম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি, যেটা তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবে, মানে বৃশ্চিক রাশির বিশ্ব লগ্নে আপনার বিশ্ব রাশিতে গিয়ে সপ্তম দৃষ্টি, সপ্তম স্থান, সেখানে কিন্তু আপনার তৃতীয় দৃষ্টি পড়ছে। আর শনির কন্যা রাশি হচ্ছে আপনার একাদশ স্থান, একাদশ স্থানে শনির দৃষ্টি পড়ছে। এবং বৃশ্চিক রাশির দ্বিতীয় স্থান অর্থাৎ ধনু রাশি, ধনু রাশিতে গিয়ে কিন্তু আপনার দশম দৃষ্টি পড়ছে। কাজেই এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো, এবং পারিবারিক ক্ষেত্রে বলবো, আপনার আদার সাইড মানে অপোনেন্ট, তাদের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ধীর স্থিরভাবে কথাবার্তা বলবেন এবং ধীর স্থিরভাবে কিন্তু তাদের সঙ্গে ব্যবসায় নিযুক্ত হবেন। নাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যাদের সঙ্গে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার থেকে আপনি রিটার্ন কিন্তু অতটা পাবেন না। কারণ হচ্ছে যেহেতু আপনার ব্যবসার জায়গা, প্রাপ্তির জায়গা এবং অর্থনৈতিক জায়গা, তিনটে জায়গায় কিন্তু আপনার শনির অশুভ দৃষ্টি দিয়ে রেখেছে। কারণ একটা ব্যবসা করতে গেলে আমরা সকলেই যারা জ্যোতিষীর সঙ্গে যুক্ত সবাই জানি যে ব্যবসা করতে গেলে সপ্তম, দশম, একাদশ এবং একাদশ এবং দ্বিতীয়, এই ভাবগুলোকে কিন্তু ভালোভাবে গ্রহের অবস্থান, গ্রহের দৃষ্টি এবং সেই ভাবগুলো ভালো থাকা দরকার। এখানে কিন্তু দেখা যাচ্ছে কি না, বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের সপ্তম স্থানে ব্যবসা স্থানে দৃষ্টি রয়েছে শনির, একাদশ যেখান থেকে প্রাপ্তির জায়গা সেখানে শনির দৃষ্টি রয়েছে, আবার আপনার দ্বিতীয় স্থান ব্যাংক ব্যালেন্স, অর্থকড়ি, সেই জায়গাটায় কিন্তু লিকুইড ক্যাশ, সেই সব জায়গায় কিন্তু আপনার শনির দৃষ্টি দিয়ে রেখে। তাহলে কি হলো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেসব জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা খুব ধীর স্থিরভাবে, খুব বুদ্ধি বিবেচনা করে যদি ব্যবসা না করেন তাহলে কিন্তু আপনার অর্থ আটকে যাবে। এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। প্লাস হচ্ছে যেসব জাতক জাতিকাদের বিবাহ উপযুক্ত, যেসব জাতক জাতিকা বিবাহের কথাবার্তা চলছে, তাদের কিন্তু এই ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিবাহের ক্ষেত্রে ব্যাগড়া দেবে। কথাবার্তা ফাইনাল হয়ে হয়তো আপনার মানে বিয়েটা হবে না। কারণ হচ্ছে সেই একইভাবে সপ্তম, একাদশ এবং দ্বিতীয়, এই তিনটে ভাবই কিন্তু শনি দ্বারা পীড়িত হয়ে রয়েছে। কাজেই আপনাদের কিন্তু খুব ভালোভাবে ভেবেচিন্তে কিন্তু বিবাহের কথাবার্তা চালিয়ে এগোনো উচিত। নাহলে কিন্তু বিবাহের এই সময়টায় কিন্তু বিবাহের কিন্তু একটা বাধার ইঙ্গিত রয়েছে। এবার আসি যারা কর্মের সঙ্গে যুক্ত, বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা চাকরির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হবে না। কারণ হচ্ছে তাদের দশম স্থান হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির ওপরে কিন্তু আপনার শনির কোনো অশুভ দৃষ্টি নেই। এই ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে বৃশ্চিক রাশির একটা ভালো পয়েন্ট আছে, যে বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু নবমে অর্থাৎ কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে একটা কিন্তু অবস্থান করছে। কাজেই এতটা খারাপের মধ্যেও কিছুটা হলেও একটা শুভ ইঙ্গিত রয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে পর্যালোচনা করা দরকার আছে। এবারে বলছি যে বৃশ্চিক রাশি যেসব জাতক জাতিকারা আছে তাদের সঙ্গে কিন্তু এই যে রাশিফলটা হয়তো সব সময় মিলতে নাও পারে। কারণ হচ্ছে তাদের একটা
জন্মসাল তারিখ অনুযায়ী দশা অন্তর্দশা আছে এবং অন্যান্য গ্রহের অবস্থান বা জন্মকালীন গ্রহ কোন, শনি গ্রহ কোনখানে অবস্থান করেছিল, বৃহস্পতি কোনখানে অবস্থান করেছিল, সেই সবগুলো কিন্তু ভালোভাবে অ্যানালিসিস করার দরকার আছে এবং সঙ্গে সঙ্গে পাম রিডিং করার দরকার আছে। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সবই ভালো আছে, হয়তো বাস্তুগত কোনো আপনার প্রবলেম আছে, সেই জায়গাটাও কিন্তু কারেকশন করার দরকার আছে। কাজে এগুলো কিন্তু সব কিছু মিলিয়েই কিন্তু একটা জ্যোতিষশাস্ত্রটা দাঁড়িয়ে আছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। আর আমি হাতে লাইভ কুষ্টি তৈরি করে থাকি। আপনি একটা কুষ্টি করালে বুঝতে পারবেন কীরকম প্রেডিকশন হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমার এই পর্যন্তই।